আমার খাওয়া সবথেকে বেস্ট চিংড়ি মাছের রেসিপি হলো এটা। আর এটা রান্না করতে পারে রুষার বাবাই একমাত্র ভালো। এর আগে আমি যতবারই যেখানেই চিংড়ি মাছের রেসিপি খেয়েছি কিনা, আমার তেমন একটা ভালো লাগেনি। কারণ আমি চিংড়ি মাছের অত বড় ভক্ত না আরকি। কিন্তু যেদিন থেকে বা যখন থেকে তার চিংড়ি মাছের রেসিপি খাওয়া শুরু করছি, মানে এত ভাল লাগে। যখনই মুখে একটু রুচির সমস্যা হয়, মনে হচ্ছে একটু কিছু খাবো, তখনই আমি তাকে বলি যে, "তুমি তোমার চিংড়ি মাছের রেসিপিটা করো।" তো সে অনেক ভালো রান্না করে চিংড়ি মাছের রেসিপিটা। চিংড়ি মাছের রেসিপি করতে ১ম এ সে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তার ভেতরে চিংড়ি মাছ দিয়ে দিছে। মানে আগে চিংড়ি মাছ ভেজে নেয় নাই। তার ভিতরে এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ মসলা যেটা আরকি সেটা হলো গোলমরিচের গুঁড়ো। এটার ভিতরে গোলমরিচের গুঁড়ো দিলেই মানে স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়। আর এর ভিতরে কোনো শুকনো মরিচের গুঁড়ো যাবে না। শুধু কাঁচামরিচ, জিরে আর হলো হলুদ আর শুধু গোলমরিচ। গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে আরকি। তাহলে মানে টেস্ট যেটা, এটা একটা ফ্লেভার আছে, সেটার জন্যই চিংড়ি মাছটা বেশি ভাল লাগে খেতে আরকি। তারপর হলো ভালো করে এটাকে কষাতে হবে। দেখা যাচ্ছে যে আগে ভেজে নিলে চিংড়ি মাছটা একটু শক্ত, শক্ত হয়ে যায়। কিন্তু পেঁয়াজ ভাজার পর দিয়ে দেওয়ার পর মানে জল দিয়ে দিলে চিংড়ি মাছটা একটু নরম, নরম থাকে। তারপর এর ভিতরে ভাজা জিরের গুঁড়োও দিতে হবে আরকি। দেয়া শেষে ভালো করে কষাতে হবে, মানে বেশি সময় লাগে না। মাত্র কিছু সময় আরকি। এটা তো চিংড়ি মাছ, এখানে বেশি কষানোর প্রয়োজন হয় না। জল দিয়ে দিবে। মানে জলের পরিমাণ ঠিক এতটুকুই, এর বেশি সে জল দিবে না। আরেকটা জিনিস এড করবে এর ভিতরে, সেটা হলো নারিকেলের দুধ। এটা অপশনাল, এটা চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা দিলে বেশি স্বাদটা বাড়ে আরকি। তো এইজন্য সে এটাও দেবে। এই মাত্র অল্প সময়ে ঝটপট মানে এই রান্নাটা হয়ে যায়। আর এটা খেতে এত দুর্দান্ত লাগে। আর শুক্রবার দিনটা বাদ, শনিবার দিনটা হলো আমার নো কুকিং ডে। মানে আমি ওইদিন কোনো রান্না করতে হয় না আমার তেমন একটা। কারণ সেদিন সে আমাকে তার বিভিন্ন রকম নিজস্ব রেসিপি যেগুলো আছে সেগুলো রান্না করে মানে টেস্ট করায় আরকি। আর আমি যেমন সারা সপ্তাহ বসে এটা সেটা বানাই। আর ওইদিন সে তার নিজস্ব রেসিপি মানে যেগুলো তার মন মতন করে রান্না করে এবং আমাকে টেস্ট করায় যে কেমন হয়। তো তার রান্না সবসময় ভালো। মানে এই চিংড়ি মাছ হলেই হইতো, আর কিচ্ছু লাগতো না। চিংড়ি মাছটা এত মজা হইছে। গরম ভাতের সাথে এছাড়া আর অন্য কোনো রেসিপি লাগে না। অন্য কোনো তরকারি, সবজি কিছুই লাগে না। আপনারা বাসায় একবার অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। কি যে বলব। দেন তারপর তার স্পেশাল মানে মাটন। এটা আজকে আবার অন্যভাবে রান্না করছে। মানে এটাও খেতেও দুর্দান্ত হইছে। এর ভিতরে সে কি যে দিল, আমি মানে আসতেছিলাম ভিডিও করতে, আসার আগে দেখি সে মসল্লা কষানো হয়ে গেছে। দেন আমি বলতেছি, "তুমি আমাকে ডাকবা না?" তারপর আমি এই যে একটু ছোট্ট ভিডিও করলাম। মানে দেখেই তখনই মনে হয়েছিল যে খুব সুন্দর। এর ভিতরে সে গোলমরিচের গুঁড়ো দিয়েছে। আরো জানি কি দিয়েছে, এক্সট্রা এড করেছে। আমি জানি না, আসলে দেখি নাই। বলতেছে, "এটা খাওয়ার পর তুমি বলতে পারবা আসলে কেমন হইছে স্বাদ।" তো এই তো আমাদের মানে মাটন প্রায় হয়ে গেছে। সবকিছুই আজকে মানে সে মাংসটা অনেক বেশি ভালো রান্না করে। মাংস আরকি। আর মাছের ভিতরে চিংড়ি মাছটা। এছাড়া অন্য রান্নাগুলোও সে ভালো করে আরকি। যাই হোক, এই তো আজকে আমাদের ভ্লগ ভিডিও ছিল। তো আমার মতো কার এরকম সপ্তাহে ১ দিন ছুটি আছে রান্না-বান্না থেকে? মানে আমার কিন্তু এই জিনিসটা খুব ভালোই লাগে। আমি বেশ উপভোগ করি এই দিনটা। আর মানে যে এই যে সপ্তাহে ১ দিন চুলার কাছে যেতে হয় না। মানে যেতে হয় যে আমি ভিডিও করতে যাই। এছাড়া অধিকাংশ কাজেই সে আমাকে মানে এই দিনটা একটু হেল্প করে, মানে রান্নার কাজে। মানে সেই রান্না করে আরকি টুক। তো এই ছিল আজকে আমার ভ্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি ভিডিও দেখবেন। ধন্যবাদ।